তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই দুষ্কর্মের সাথে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। এটা যদি করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমাদের 5 তারিখের মতো 24-এর 5 তারিখের মতো আবার আন্দোলন গড়ে তোলা হবে এবং আরেকটা বিপ্লব করা হবে ইনশাআল্লাহ। প্রতিহত করব আমাদের এই ছাত্র সমাজ উপস্থিত জনগণের মাধ্যমে এসে উপস্থিত কর্মসূচি করে জানান দিয়ে দিচ্ছে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের ঠাঁই হবে না। আজকে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উপর যেই হামলা চালানো হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আমরা সারা বাংলাদেশ অচল করে দিব। আবার সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার দেখিয়ে দিবে এই ছাত্র জনতা সবসময়ই সাধারণ ছাত্রদের পক্ষে আছে, সাধারণ ছাত্রদের ন্যায়ের পক্ষে আছে। কোনো স্বৈরাচারের কথা চলবে না। এই দেশ আমার দেশ। আমরা এখান থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার ভিতরে সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় তুলে নিয়ে আসুন। যদি আইনের আওতায় আনতে পারেন তাহলে আমরা 72 পর আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবো। ঠিক